রিগার্ডিং হেয়ার কাট, যেটা প্রথম সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছিল যে কোনো গ্রাহককেই কোনো 2024 এবং 25 সালে কোনো মুনাফা দেয়া হবে না, যেটা দেয়া হয়েছে এটা রিফান্ড হবে বা রিভার্স হবে, এই ছিল। তো গ্রাহকদের চাপের প্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে যে সমস্ত স্থায়ী আমানতগুলোতে 4% করে মুনাফা দেওয়া হবে, বাড়তি মুনাফা দেওয়া যাবে না। এই ছিল, এটা মূলধনের উপর নয় বরঞ্চ লাভের উপর থেকে। এরপরে যেটা সিদ্ধান্তে গ্রাহকরা অনেকেই বা আপনারা আন্দোলন করতেছেন না, আপনারা 4% এটাও মানবেন না, আপনাদের যত মুনাফা প্রিভিয়াসলি দেওয়া হয়েছিল সবগুলা বহাল থাকবে। আমরাও আপনাদের সেই দাবি এবং আপনারা দাবি আমাদের কাছে উপস্থাপন করছেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করছি, এখনো কর্তৃপক্ষের বিবেচনাধীন আছে। আসলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংক পরিচালনা করে থাকি, এখানে আমাদের নিজস্ব কিছুই থাকে না। যখন বাংলাদেশ ব্যাংক যখন যে নির্দেশনা দিবে সেই নির্দেশনার আলোকেই আমাদের ব্যাংকগুলো পরিচালিত হয়, এখানে আমাদের নিজস্ব চাওয়া পাওয়া আসলে থাকে না। মানে এখন আমাদের টাকা ফেরত নিতে আসলে আপনারা কি করেন? ফেরত নিতে আসলে এখন বাংলাদেশ ব্যাংকের বিআরডি সার্কুলার নাম্বার 1, যেটা 29 ডিসেম্বর 2025 সালে প্রকাশিত হয়েছে, সেই সার্কুলার মোতাবেক আমরা প্রথম দিকে গ্রাহকের স্কিমের টাকা 2 লক্ষ পর্যন্ত পরিশোধ করতে পারতেছি, এবং পরবর্তী 3 মাসের মধ্যে যেটা 1 লক্ষ, এই টাকাটা এখনো আমরা প্রাপ্তি সাপেক্ষে আমরা গ্রাহককে দিব বলে অঙ্গীকার। কবে আসবে? ঈদের আগে আসার কথা ছিল, কবে আসবে? টাকাটা পরিশোধ করবেন? এটা এখন টাকা আসলে আমরা দিব, এটা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা বাংলাদেশ ব্যাংক ছাড় করবে। ছাড় করলে আমরা টাকা পাওয়া মাত্র আমরা গ্রাহকদেরকে দেওয়ার জন্যই, বরঞ্চ গ্রাহকদের সেবা দেওয়ার জন্যই তো আমাদের সমস্ত কার্যক্রম। গ্রাহকরা থাকলেই তো আমরা থাকি। আপনাদের সমস্ত দাবি দেওয়াগুলো আমরা প্রতিটা মিটিং গিয়ে এবং প্রত্যেক জায়গায় আমরা উপস্থাপন করতে আছি, আমরা নিয়মিতভাবে। এবং গত সপ্তাহে আমাদের মিটিং হয়েছে এবং এটা ব্যাপারে কর্তৃপক্ষ ইতিবাচক হয়েছে, কিন্তু এখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তো আমরা অগ্রিম কিছু বলতে পারবো না।